শহরে মিছিল হলো, কি কারণে আজকের এই মিছিল? গত পরশু সুপ্রিম কোর্টের যে রায়, এ রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা গতকাল থেকে তারা আর তাদের কর্মক্ষেত্রে বিদ্যালয়ে যেতে পারছে না। এর কারণ কি না, এর কারণ হচ্ছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন একটা নিয়োগ প্রক্রিয়া করেছে, যে নিয়োগ প্রক্রিয়া আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিগ্রস্ত সরকার, তার মন্ত্রিসভা, তার ক্যাবিনেট, তার স্কুল সার্ভিস কমিশনের যে দপ্তর, সবে মিলেমিশে এ রাজ্যের মেধার সাথে বঞ্চনা করেছে। লাখ লাখ টাকার বিনিময়ে খোলা বাজারে যেমন আলু পটল চাল ডাল তেল নুন বিক্রি হয়, তেমন করে বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ বিক্রি করেছে। এবং তারপর যা হয়েছে, একসঙ্গে চাল আর কাঁকর দুর্নীতিগ্রস্ত সরকার মেধাবী এবং দুর্নীতিগ্রস্ত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদেরকে একটি নির্দিষ্ট তালিকায় এনে তাদের প্রত্যেকের ভবিষ্যৎ, তাদের জীবন জীবিকা, তাদের কাজ, তাদের খেয়ে পরে বেঁচে থাকার যে অধিকার, তাদের যে লড়াই, এই সবটাকে মিলিয়ে মিশিয়ে তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই স্পষ্টভাবে দাবি করি, যেমন এই দুর্নীতিগ্রস্ত সরকার, তার স্কুল সার্ভিস কমিশন, এই দুর্নীতিগ্রস্ত সরকার তাদের গৃহীত নীতি অনুযায়ী দুর্নীতিযুক্ত যে প্যানেল তৈরি করেছে, সেই প্যানেলে যেমন করে মেধাবী ছেলেমেয়েরা আছে, যোগ্য ছেলেমেয়েরা আছে, ঠিক তেমন করেই অযোগ্যরাও এই একই প্যানেলে আছে। আমরা দাবি করেছি অযোগ্যদেরকে চিহ্নিত করে অবিলম্বে যারা যোগ্য শিক্ষক, যারা মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন, তাদেরকে সসম্মানে তাদের কর্মক্ষেত্রে যেমন করে ফিরিয়ে দিতে হবে, তেমন করেই যারা অযোগ্য, যারা তৃণমূলের নেতা মন্ত্রীদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরিগুলো পেয়েছেন, তাদেরকেও চিহ্নিত করে কাদেরকে টাকা দিয়েছে, এই চাকরি বিক্রির সঙ্গে কে জড়িত, কারা জড়িত, তাদেরকে চিহ্নিত করতে হবে। আমাদের স্পষ্ট কথা, 2016 সালের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী যেমন মমতা ব্যানার্জি, সেই মন্ত্রিসভারই সেকেন্ড ইন কমান্ড ছিল আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৎকালীন সময়ে দুজনে লুটে পুটে খেয়েছে, বেকার ছেলে মেয়ের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে। তাই দুজনই এই পাপের সমান ভাগিদার, দুজনকেই গ্রেপ্তার করতে হবে। আপনার নাম? আমি অভিজিৎ ধর, সম্পাদক মন্ডলীর সদস্য, ডিওয়াইএফআই পশ্চিম মেদিনীপুর। রাজ্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী, বাবা ছিলেন তৃণমূলের জেলা সভাপতি, ভাই ছিলেন সাংসদ। আজকে সাধু সেজে কোনো লাভ নেই। মমতা ব্যানার্জি বলছেন আমাদেরকে সময় দেওয়া হয়নি। শেষ 1 বছর সুপ্রিম কোর্টে মামলা চলছে, 20টা ডেট হয়েছে যোগ্য অযোগ্যদের তালিকা জমা দেওয়ার জন্য। আজকের এই মিছিল দেখেছেন, গতকাল যে সুপ্রিম কোর্টের নির্দেশ 26,000 চাকরি বাতিল, তার মধ্যে অযোগ্য যোগ্য যে বিভাজন, সেটা রাজ্য সরকার করতে না পারার কারণে আমরা এসএফআই ডিওএফআই দাবি করেছি আমাদের এই মিছিল যে যোগ্যদের অবিলম্বে চাকরিতে ফেরানোর ব্যবস্থা করতে হবে। আর যারা চাকরির নামে যারা টাকা নিয়েছে, ঘুষ নিয়েছে, তাদের শাস্তি দিতে হবে। আর এই কারিগরের মূল মাথা রাজ্যের মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2016 সালে যে 2016 সালে রাজ্যের মন্ত্রী ছিলেন, তার নির্দেশে যে বেকারদের কাছ থেকে টাকা নিয়ে আজকের এই চাকরি চুরি, তার জন্য তিনিও দায়ী। ফলে দুজনকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে, এটাই আমাদের দাবি। আপনার নাম? সুকুমার বাজি।